নমস্কার, নন্দিনীর সাতকাহনের আরও একটি নতুন এনার্জেটিক ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাই সুস্থ এবং ভালো আছেন। আজকাল এই ব্যস্ততার মধ্যে আমরা সবাই চাই তাড়াতাড়ি কাজ কমপ্লিট করতে। একটা দুটো কাজ হলে চিন্তা কম থাকে, কিন্তু আমাদের কাজ থাকে পাহাড় সমান, গুনেও শেষ করা যাবে না। আমরা যদি অল টাইম ঘরের কাজগুলো স্মার্টভাবে কমপ্লিট করি, তাহলে 100% না হোক 80% আমাদের ঘরবাড়ি ক্লিন এবং অর্গানাইজ রাখা সম্ভব। এর জন্য খুব বেশি না, কিছু কিছু কাজের জন্য 5-10 মিনিটই যথেষ্ট। নিজের যত্ন থেকে খাওয়া দাওয়া, পরিবারের খেয়াল রাখা, ঘরবাড়ির কাজ সব কিছুর জন্য 10 মিনিটের একটা রুলস সেট করে নিতে পারলে নিজের কাজের প্রেশার কম থাকে এবং কিছুটা সময় আমরা রিল্যাক্স করতে পারি। রেগুলার কাজের মধ্যে আজকে সেই রকমই কিছু শেয়ার করছি। 1 নম্বর, যেমন আজকে অনেক সকালে ঘুম থেকে উঠেছি প্রায় 5:45টার সময়। একটু নিজের যত্ন নিয়েছি, একটু ময়শ্চারাইজার সানস্ক্রিন মেখে ফুল এনার্জি নিয়ে কাজগুলো শুরু করলাম। একটু সেলফ কেয়ার আমাদের প্রতিটা গৃহিণীদের যে কতটা মোটিভেট করে বলে বোঝাতে পারবো না। এটা করতে 10 মিনিটেরও কম সময় লাগে, আর ইচ্ছে থাকলে অবশ্যই করা সম্ভব। তারপর হাজব্যান্ডকে সব কিছু রেডি করে ব্যাগ ট্রলি গুছিয়ে দিয়েছি। সকাল 6:45টায় আজকে গেল মুম্বাই, 9:30টায় ফ্লাইট, 12টার মধ্যে পৌঁছে যাবে। সেকেন্ড হলো, আজকে যেমন আমি দুধ, কলা, খেজুর, ওটস আর অনেকটা পরিমাণে চিয়া সিড দিয়ে ভীষণই হেলদি একটা ব্রেকফাস্ট করব। এটা রেডি করে 10 মিনিট ফ্রিজে রেখে দেবো। একটু ঠান্ডা ঠান্ডাই আমার খেতে ভালো লাগে। সকালে কাজের চিন্তায় আমরা নিজেদের খাওয়া দাওয়াটা ঠিকমতো করতে পারি না। টাইমের তো কোনো ঠিক থাকেই না, তার সাথে কাজ করতে করতে খিদে পেয়ে গেলে তখন কোনো রকম কিছু একটা খেয়ে নিই। পরিবারের সবার খেয়াল রাখার পাশাপাশি নিজের খাওয়া দাওয়ার খেয়ালটা নিজেকেই রাখতে হবে। আর সময় না থাকলে রান্না করতে হয় না, এরকম হেলদি খাবার কিন্তু প্রচুর আছে, সেটাও খাওয়া যায়। এগুলো রেডি করতে খুব বেশি না, ওই 10 মিনিট মতোই লাগে। থার্ড হলো, গাছ যাদের ভালো লাগে তাদের অবশ্যই গাছের যত্ন নিতে হয় এবং অন্যদের থেকে তাদের এক্সট্রা এই কাজটা বেশি থাকে। এর জন্য প্রতিদিন 10 মিনিট সময়ই যথেষ্ট। সব গাছ অল্টার করে রোদে দিই এবং এই যে পাতাগুলো ধুয়ে দিই। এতেই গাছগুলো যথেষ্ট ভালো হয় আমার, আর দেখতেই পেলেন গ্রোথগুলো বেশ ভালো হয়েছে। ফোর্থ হলো, এই যে দেখা যায় যে হাজবেন্ড, ছেলে, মেয়ে এরা স্কুল, কলেজ, অফিসে যাওয়ার পর ঘরের এইরকম অবস্থা প্রত্যেকের হয়। হাতে সময় থাকলে তখনই বা একটু পরে হলেও সাথে সাথে সব কিছু জায়গা মতো রেখে দিলে ঘর পুরো গোছানো পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। হাজবেন্ড যাওয়ার আগেই বিছানাটা গুছিয়ে নিয়েছিলাম, আর দেখতেই পেলেন বিছানায় ঘড়ি, সোফার ওপরে টাওয়াল, ব্যাগ, হ্যাঙ্গার এগুলো সব ছড়ানো ছিটানো ছিল। প্রথমেই পিঠব্যাগটা নেবে ভেবেছিল, যাই হোক সেটা আর নেয়নি। ঘড়িটাও চেঞ্জ করে অন্য একটা ঘড়ি পড়ে গেছে। অনেক সময় কিছু কিছু কাজ 10 মিনিটে হয় না, 12-15 মিনিটও সময় লাগে। কিন্তু নিজের মাইন্ডে যদি চলতে থাকে যে আমি 10 মিনিটে কমপ্লিট করব, তখন সেটা 12 মিনিট সময় লাগতেও পারে। কিন্তু টাইম সেট করে কাজটা করলে এতে কাজের স্পিড বেড়ে যায়, যার ফলে দেখা যায় যে কাজগুলো তাড়াতাড়ি হয়ে যায়। আমি যেমন ভেবেছিলাম আমাদের ঘরটা গুছিয়ে ডাস্টিং করে তারপরে সকালের খাবারটা খাবো, কারণ প্রচণ্ড খিদে পেয়ে গেছে। সকাল থেকে গরম জল ছাড়া আর কিছুই খাইনি। এই রকমভাবে টাইম সেট করেও কিন্তু আমাদের ঘরের কাজগুলো আমরা 10 মিনিট করে অনেক কাজ কমপ্লিট করতে পারি। এমন কিছু কাজ আছে খুব বেশি সময় লাগে না, কিন্তু আমরা ভেবে নিতে পারি যে এই কাজটা করে নিই, তারপরে 1 কাপ চা খাবো, বা তারপরে স্নানে যাব, বা কাউকে যদি ফোন করার থাকে সেটা করব। সত্যি কথা বলতে ছোট থেকে বড় আজকাল প্রত্যেকেই বর্তমানে ছুটছে, সকাল থেকে রাত পর্যন্ত, সেটা ঘরে হোক বা বাইরে। আর সময়কে কন্ট্রোল করা কারো পক্ষেই সম্ভব না। তবে 10-15 মিনিট টাইম সেট করে কাজগুলো করলে অনেকটা সম্ভব এবং ঘরবাড়িও পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। ফিফথ হলো যে 5-10 মিনিটের কোনো কাজকেই খুব বেশিক্ষণ ইগনোর করা উচিত না। যেমন আজকে অনেক কিছু কাচাকাচি করব, প্রচুর জামাকাপড় জমে আছে। একদিন আগেই হাজবেন্ড দিল্লি থেকে ফিরেছে, প্যান্ট শার্ট মিলিয়ে অনেক জামাকাপড় কাচতে হবে। গতকাল আর কাচাকাচিটা করিনি।
ওয়াশিং মেশিন অন করে দিলে এতক্ষণও কাচাকাচিটা হয়ে যেত, তবে অন করিনি, কারণ ভেবেই রেখেছিলাম দুদিন কাচাকাচি থেকে একটু রেস্ট নেব। এদিকে মেয়ের ঘরের বেড কাভারটারও কাচার দরকার। খুব বেশি সময় না, ওই 5-7 মিনিটেই বেড কাভারটা চেঞ্জ করে তারপরে ওয়াশিং মেশিনটা অন করলাম। পরে চেঞ্জ করলেও হতো, কিন্তু ওই যে বললাম দুদিন কাচাকাচি করব না, অকারণে চাদরটা আবার জমে থাকবে। অনেকেরই মনে হতে পারে যে এই 5-7 মিনিটে আর কত দেরি হবে। আমরা যারা ঘরে বেশি সময় থাকি তাদের কাছে 5-10 মিনিট কোনো ব্যাপার না হলেও, যারা ওয়ার্কিং ওমেন বা বাইরে কাজে বেরোয় তাদের কাছে এই 10 মিনিটের যে কতটা মূল্য তারাই বোঝে। আমরা প্রত্যেকেই, বিশেষ করে যারা ঘরে থাকি, তারাও যদি এইভাবে সময়ের মূল্য বুঝি, তাহলে দেখা যায় যে কাজ করতে খুব একটা বেশি বোর লাগে না, যার ফলে বেশ কিছুটা সময় বাঁচে আমাদের। আমাদের পছন্দের কাজে বা শখের কাজে সেই সময়টা ব্যবহার করতে পারি। এইরকম যারা বাইরে সার্ভিস করছে বা পছন্দের কাজ করছে, তারাও কিন্তু সময় বাঁচিয়েই শখের কাজটা করছে। 6 নম্বর, ওয়াশিং মেশিনটা অন করে দিয়েছি, এই ফাঁকে এই যে হারপিক দিয়ে ওয়াশ বেসিনটাও ক্লিন করে নিলাম। রেগুলার এটা ক্লিন করি না, আর প্রয়োজনও পড়ে না। যাই হোক, হারপিক দিয়ে পরিষ্কার করলে এত ভালো পরিষ্কার হয় কি বলবো। তারপর একটা শুকনো টাওয়াল দিয়ে মুছে রাখি, এতে জলের দাগ একদমই থাকে না, চকচক করে। 7 নম্বর, আজকে ওয়াশিং মেশিনের ফিল্টারটা পরিষ্কার করব। অনেক দিন হয়েছে পরিষ্কার করা হয়নি। খুব বেশি না হলেও ময়লা যে জমেছে বোঝাই যাচ্ছে। এটা ব্রাশ দিয়ে আর একটু ডিটারজেন্ট দিয়ে পরিষ্কার করছি। অনেক সময় দেখা যায় যে কাপড় জামা কাচার পরেও একটা কীরকম গন্ধ বেরোয়, বুঝতে পারি না যে কেন। এই সমস্ত ময়লা জমে থাকলে তখন গন্ধটা হয়। মাঝে মাঝে নিচে যে গোল চাকার মতো ঘোরে সেটাও ক্লিন করতে হয়। অনেকের দেখা যায় যে এর ভেতরটা পুরো ময়লার আস্তরণ পড়ে যায়, কিন্তু আমি ওই 4-5 মাসে একবার 10 মিনিট সময় নিয়ে পরিষ্কার করি। তাতেই দেখা যায় যে হালকা ময়লা জমেছে, আর বেশি দিন হলে তো আরও বেশি ময়লা জমতো। এইরকম যাদের ওয়াশিং মেশিন আছে, 10-15 মিনিট সময় নিয়ে নিজেরাই কিন্তু এটা কাজটা করতে পারি। বেশি ময়লা হওয়ার থেকে অল্পতেই পরিষ্কার করাটা আমার মনে হয় ভালো। আর আগেই বলেছি, আমাদের সংসারের কাজের পরিমাণ পাহাড় সমান, তার মধ্যে চোখে দেখলে কাজ আর না দেখলেই কাজ কম। তবে আমার মনে হয় যে যে কাজগুলো আমরা নিজেরা করতে পারবো, অকারণে মেকানিক ডেকে কোনো লাভ নেই। দেখুন আগে কীরকম ছিল আর এখন কতটা পরিষ্কার লাগছে। ওয়াশিং মেশিনে ফিল্টার আটকানো থাকে, সেই জায়গাটাও ব্রাশ দিয়ে পরিষ্কার করে নিলাম, তারপর ধুয়ে ফিল্টারটা সেট করে দেব। এরই সাথে ভিডিওটি দেখতে দেখতে কোথাও এতটুকু ভালো লেগে থাকলে একটা ছোট্ট লাইক করে দিতে ভুলবেন না। আর ভিডিওটি কেমন লাগলো কমেন্টসের মাধ্যমে জানিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করেও রাখতে পারেন। আর কাজগুলো যদি আপনি অলরেডি করে থাকেন, তাহলে আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ। 8 নম্বর হলো, আমি যে কাজগুলো করছি আপনারাও যে সেই কাজগুলো করবেন এমন কোনো কথা নেই। বাড়ির আদার্স লোক থাকলেও কাজগুলো ভাগ ভাগ করে করতে পারেন। তার সাথে হেল্পিং হ্যান্ড থাকা তো আজকাল কমন ব্যাপার। যাই হোক, খেয়াল করবেন যে হেল্পিং হ্যান্ডরা ঘরবাড়ি ঝাড়মোছ করা, কাচাকাচি করা, বাসন মাজা, এরকম নানান ভারী ভারী কাজ করে। তাছাড়াও ঘরে এমন কিছু কাজ থাকে যেগুলো আমাদের নিজেদেরই করতে হয়। যেমন এই ডাইনিং টেবিলের নিচের দিকে খেয়াল করলে দেখা যায় যে হালকা ঝুল জমে। আমারও ডাইনিং টেবিলের নিচে হালকা ঝুল হয়েছে। এগুলো পরিষ্কার করার কথা মাঝে মাঝে সত্যিই ভুলে যাই। যখনই মনে পড়ে এরকম কাজগুলো, তখন ওই ঘর ঝাড়মোছ করার আগে করে ফেলি। আজকে এই যে টেবিলের নিচের পোর্শনটা পরিষ্কার করলাম, 10 মিনিটেই মোটামুটি ক্লিন হয়ে গেছে। এইরকম অনেক কাজ থাকে যেগুলো মেড দিয়ে করানো যায় না, সম্ভব হয় না, কারণ তাদেরও হাতে সময় থাকে না, তখন নিজেদেরই করতে হয়। মাঝে মাঝে কাজ করতে ইচ্ছে না করলে, ভালো না লাগলে এইরকম কিছু কাজ 10 মিনিট সেট করে করলে সত্যিই কাজগুলো খুব সুন্দরভাবে হয়ে যায়। আর ঘরবাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন গুছিয়ে রাখার জন্য খুব একটা টেনশনও নিতে হয় না। আজকে করছি আমলকির আচার। সোনা অনেকদিন আগেই বলেছিল যে আমলকির আচার করতে। আমলকি এখন প্রায় শেষের পথে, বাজারে খুব বেশি পাওয়াও যায় না। একেবারে শেষ হওয়ার আগে সেটা করে নিচ্ছি। ভালো করে ধুয়ে হালকা একটু ভাপিয়ে নিয়েছি। একটা ভাজা মশলা করব, তার জন্য সব কিছু রেডি করে নিচ্ছি। ধনে, গোটা ধনে, গোটা জিরে, মৌরি, শুকনো লঙ্কা, এগুলো হালকা ভেজে গুঁড়ো করে নেব।
এদিকে আমলকিগুলো একটু ঠান্ডা হয়ে গেছে, এখন পাতলা পাতলা করে পিস পিস করে নিয়েছি। সোনা গোটাই রাখতে বলেছিল, তবে আমলকিতে যে পরিমাণে কষ থাকে জানি খেতে পারবে না, তাই এইভাবেই করলাম। যাই হোক, এদিকে প্রথমে ভুলে গেছিলাম মশলাগুলো শুকনো কড়াইতে একটু নেড়ে নিতে। যাই হোক, তেলের মধ্যে পাঁচফোড়ন দিয়ে দিয়েছিলাম, তারপর সেটা হালকা করে গরম করে নিয়ে গুঁড়ো করে রেখেছি। এখন এই যে তেলের মধ্যে আমলকিগুলো দিয়ে নাড়াচাড়া করে নুন আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি। আমলকিগুলো কাটতেই যেটুকু সময় লাগে, আমলকির আচার করতে খুব একটা সময় লাগে না। তবে ওই যে করব ভেবেও আর করা হয়নি। গতকাল ভেবেই রেখেছিলাম আজকে করব, তাই যে বাজার থেকে আমলকি আর গুড় নিয়ে এসেছিলাম। আচারে গুড় দিলে বেশি ভালো হয়, কারণ চিনি তো বেশি খাওয়া ভালোও না। যাই হোক, দেখুন কি সুন্দর কালারটা হয়েছে, আর খুব তাড়াতাড়ি হয়ে যায়। প্রায় হয়েই গেছে। এখন এই যে ভাজা মশলা অ্যাড করছি। প্রথমে পুরোটা দিলাম না, লাস্টে একটু অ্যাড করব। এতে গন্ধটা বেশ ভালো হয় আর খেতে ভীষণই ভালো হয়েছিল। এর সাথে আবারও দেখা হবে এই আশা নিয়ে আজকে ভিডিওটি এখানেই শেষ করছি। এতক্ষণ আমার সাথে থাকার জন্য সবাইকে জানাই অনেক ধন্যবাদ।